বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লার মিষ্টি বেশ জনপ্রিয়। আজকে আমরা যাব ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত আশুগঞ্জের লালপুরের মিষ্টি খাওয়ার জন্য এবং আপনাদেরকে খেয়ে বলবো যে কোন মিষ্টিটা সবচেয়ে ভালো, কোনটা কীরকম সব কিছু। অ্যান্ড আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরের মিষ্টি খেতে আসলে কেমন। সো সব কিছু ভিডিও ইন ডিটেলসে দেখলে বুঝতে পারবেন। চলেন ভিডিও শুরু করি। এটা বলে স্পঞ্জ মিষ্টি, সেটা এটা। এখন একে একে আমরা ট্রাই করবো, দেখবো কী হয়, কেমন লাগে। এটাই হচ্ছে মূলত ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী। এই ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী, যেটা জিএসটি অনুমোদিত। হ্যাঁ, জিএসটি অনুমোদিত। যেটা চমচম আছে এটা 240 টাকা। লালপুরের বিখ্যাত স্পঞ্জ মিষ্টি আর কি এটা স্পঞ্জ মিষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে লালপুরের মিষ্টি খাওয়ার জন্য, ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত আশুগঞ্জের লালপুরের মিষ্টি। অ্যান্ড এখন আমরা যাইতেছি আড়াইশিতে থেকে ডিরেক্ট লালপুর। আমার সাথে আছে হচ্ছে ইমন। ইমন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো চলেন বেশি কথা না বাড়াই, আমরা লালপুর। আমরা হচ্ছে লালপুর চলে আসছি। হ্যাঁ, তো এখন যেহেতু বিকাল, লালপুর একটা নদীর ঘাট আছে, ভাবলাম আমরা একটু আসি, আমরা একটা ছবি টবি তুলি। তো আমরা নদীর পাড় ঘুরার পরে আমরা যাব মিষ্টি খাওয়ার জন্য। আগে নদীর পাড়ে যাই। এইগুলো হচ্ছে শুটকির মটকা। হ্যাঁ, এগুলোর মধ্যে হচ্ছে মাছ দিয়ে শুটকি বানায়। হ্যাঁ, আমাদের লালপুরে কিন্তু শুটকির আড়ত আছে এবং শুটকি পল্লী আছে, যেটার মধ্যে জাস্ট শুটকি বানায়। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই একদিন আসবো, শুটকি যেভাবে কীভাবে তৈরি করে, কী আসে বিষয় সব কিছু দেখবো ইনশাল্লাহ। যদি আমার I wanna be the best in the game, invest in my name, check no restraints, I'm obsessed with the pain, I ingest, I retain, assess and I... ইমন, গেঞ্জি খুলছো করে? আরো ছবি তুলবা? গাইজ, আমরা 2-3 হাজার ছবি তুলছি, এখন আরো তোলা বাকি আছে। প্রায় সন্ধ্যা ভাব। আর একটু পর আমরা যাবো মিষ্টি খাইতে। এই যে ছবি তোলার জন্য দাঁড়ায় আছে, পোজ দেওয়া, ছবি তুলতে হইব। ভাই, তোর কপি করে? আর কি বলবো, বারবার আমার কপি করতেছে। কপি করে বন্ধ করো। আচ্ছা, ইমনের ছবি তুলে। হ্যাঁ, আমরা হচ্ছে গ্রামে আসলে মাঝে মাঝেই লালপুর আসি ঘুরার জন্য বলতে পারেন, বা মিষ্টি বা অনেক কাজে। এখানে একটা হাট বসে সাপ্তাহিক, ওইটার মধ্যে অনেক কিছু বিক্রি হয়, ওইটার কারণেও। প্লাস হচ্ছে লালপুরের মিষ্টি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে খুবই বিখ্যাত এই কারণে। অ্যান্ড আশপাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা হয়তো সিনেমেটিক ভিউতে দেখছেন। অ্যান্ড এই যে হচ্ছে শুটকি পল্লী, যেটা লালপুরের ওইদিকে আছে। আমাদের যদি সময় হয়, আমরা যদি পারি, ইনশাল্লাহ আপনাদেরকে একটা শুটকি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলেন, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা মিষ্টি খাইতে যাব। এই হচ্ছে লালপুর বাজার। এখানে হচ্ছে ভালো পরিমাণ মানে কিছু দোকান আছে, মানে কয়েকটা দোকানে আছে মিষ্টির। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে হচ্ছে এই যে মা মিষ্টান্ন ভান্ডার, যেটা এইটা একটু বিখ্যাত। এদিকে আশপাশের ভালো পরিমাণে মিষ্টির দোকান আছে। তো আমরা চলেন ভিতরে যাই। তো আমরা হচ্ছে লালপুরের সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকান মা মিষ্টান্ন ভান্ডারের সামনে চলে আসছি। এই যে ভিতরে এমন আদাব আঙ্কেল। তো আপনি এই প্রতিষ্ঠানের কি, বা? আমি প্রতিষ্ঠানের মালিক। আপনি প্রতিষ্ঠানের মালিক? আপনার পূর্বপুরুষরা এই দোকানের আমার বাপ দাদার তাই আমরা পাইছি। মানে যিনি শুরু করছিল উনি আপনার কি হয়? মানে আমার বাবা ছিল, এর আগে আমার দাদা ছিল, বাবা ছিল, এরপর আমার বড় ভাইরা আছে সুধা মিষ্টান্ন ভান্ডার। সুধা মিষ্টান্ন, আপনার আপন বড় ভাই? আপন বড় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 20 বছর যাবত চালাইতেছি। এটা 20 বছর যাবত চালাইতেছেন। এর মানে আপনি, আপনার ছোট ভাই উনি, আপনি বড়? না, উনি আমার বড়। উনি আপনার বড়। আচ্ছা আচ্ছা। তো আপনাদের প্রতিষ্ঠান কয় সাল থেকে মা মিষ্টান্ন ভান্ডার? এটা আমার বাবার আমল থেকে তো চলছে, মানে বাপ দাদার আমল থেকে। মিনিমাম কয় বছর? এটা পাকিস্তান আমল থেকে। পাকিস্তান আমল 1950-60 এরকম ধরা যায়? না না, 60 65 60 65 65 70 থেকে 65 থেকে। আচ্ছা আচ্ছা। আঙ্কেল, আপনারা কি কি মিষ্টি বিক্রি করেন?
আমরা এখানে তো ভ্যারাইটিস গুলো যদি বলতেন। ভ্যারাইটিস আমাদের এখানে নাই, নরমাল কোয়ালিটি আছে, যেমন স্পেশাল আছে আপনার স্পঞ্জ মিষ্টি আছে, স্পঞ্জ মিষ্টি, হ্যাঁ, স্পঞ্জ, আর মালাইকারি আছে, মালাইকারি, তারপরে আমাদের এই যে নরমাল কোয়ালিটিটা অনেক ভালো। আচ্ছা গোলাপ জামুন আছে, রসমালাই আছে নাকি? হ্যাঁ, রসমালাই আছে। আপনি একটু আসবেন, কোনটার দাম কত বা কিভাবে কি বিক্রি করেন একটু জানাই দিবেন আমাদের এখানে এটা আছে আপনার 240 টাকা কেজি। হ্যাঁ, এটা 240 টাকা কেজি। এখানে যেটা চমচম আছে এটা 240 টাকা। হ্যাঁ, বর্তমান রেট আর কি, মানে কেজি। হ্যাঁ, কিছু আপ ডাউন করে, দুধের বাজার বাড়লে কিছু রেট বাড়ে। এটা তো হবে অবশ্যই। হ্যাঁ, এগুলো 240 টাকা, সবগুলো 240 করে। হ্যাঁ, এটা আছে 450 টাকা। এটা কি আঙ্কেল? এটা হচ্ছে মালাইকারি আর কি। মালাইকারি 450। ইমন এটা জুম করছে, এটা কি? এটা হচ্ছে লাড্ডু আর কি, 200 টাকা কেজি। এটা কি আঙ্কেল? এটা হচ্ছে এই তো মালাইকারি। একটু ধরবো? হ্যাঁ হ্যাঁ, দেখ, এটা মালাইকারি। এটার কেজি কত করে আঙ্কেল? এটা 450 টাকা কেজি। 450। আর এটা কি ছানামুখী? ছানামুখী, ছানামুখী। যেটা নাকি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত, ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছানামুখী, যেটা জিএসটি অনুমোদিত। হ্যাঁ, জিএসটি অনুমোদিত। হ্যাঁ, রসমালাই মনে হয় ভিতরে আছে না? এই যে এটা রসমালাই আছে এখানে। মন কাছে আসো, রসমালাই। হ্যাঁ, রসমালাই আঙ্কেল আপনার কেজি কত বিক্রি করেন? রসমালাই কেজি হচ্ছে আপনার 320 টাকা। 320 টাকা। 320 টাকা কেজি। 320 টাকা কেজি, মানে আধা কেজি নেওয়া যায়, মানে ভ্যারাইটি অনুযায়ী নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আধা কেজি, 1 যতটুকু কেজি প্রয়োজন নেওয়া যায়। তো আমরা এখন একটু ভিতরে যাই, যেখানে মেকিং করা হয় মিষ্টিগুলা। এই যে এখানে তো সবাই আমরা ঢুকতে দেই না, তারপর আপনারা যেহেতু আসছেন। জি, ধন্যবাদ আঙ্কেল। এটা লালপুরের বিখ্যাত স্পঞ্জ মিষ্টি আর কি। এটা স্পঞ্জ মিষ্টি, লালপুরের বিখ্যাত স্পঞ্জ মিষ্টি। একটু জুম দিবি। এই যে এটা পিস কিভাবে বিক্রি করেন? পিস না, এটা কেজি 320 টাকা। 320 টাকা কেজি। 320 টাকা কেজি। এখানে সব মিষ্টি মেক হয়, এই যে এখানে সবকিছু দেখতে পাচ্ছেন। এন্ড ভিতরে হচ্ছে মিষ্টি তৈরি করে ফ্যাক্টরি, ওইখানে আমরা না যাই। এখন আমরা বসি ভিতরে, আমরা মিষ্টি খাই, দেখি। আচ্ছা। মা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি আমরা সরাসরি ভিডিওতে খায়া দেখবো যে কেমন। সো এখানে যেগুলো হচ্ছে মানে নর্মাল যে মিষ্টিগুলো ভ্যারাইটিগুলো ওইগুলো আমরা নেই নি, যেগুলো একটু স্পেশাল ওইগুলো নিছি। এদিকে আছে হচ্ছে বিএসটি অনুমোদিত এই যে ছানামুখী যেটা বল, এটা কিছুদিন আগে অনেক ট্রেন্ডিংয়ে ছিল। এদিকে আছে মালাইকারি, অ্যান্ড এদিকে আছে হচ্ছে রসমালাই। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে স্পঞ্জের মিষ্টি, মানে একবারে স্পঞ্জের যেটা বলে স্পঞ্জ মিষ্টি সেটা এটা। তো এখন একে একে আমরা ট্রাই করবো, দেখো কেমন লাগে। ফার্স্টে এটা স্পঞ্জের মিষ্টি, বিসমিল্লাহ। এই মিষ্টিটা ছানা, মানে কাঁচা ছানার একটা ভাব আছে, এটা খুবই মজা। আমরা মালাইকারি যেটা, এটা টেস্ট করব। এটা আমার কাছে মনে হচ্ছে যে রসমালাইয়ের সিমিলারই হতে পারে, তো তাও টেস্ট করে দেখা যাক। এটা হলো মালাইকারি। হ্যাঁ, মালাইকারি আমার কাছে অনেকটাই রসমালাইয়ের মতো মনে হয়েছে, আর একটু ঝোলটা, এটাও মজা, এটাও ভালো লাগছে, মানে ফ্রেশ ফ্রেশ লাগছে। এদিকে আছে হচ্ছে রসমালাই। রসমালাই রসমালাই মিষ্টি তো সবাই বানায়, সবার মিষ্টি তো আর মজা হয় না, 19-20 এরকম। এটাও আমার কাছে মজাই লাগছে। হ্যাঁ, অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে একবার স্পেশাল ছানামুখী। এটা হচ্ছে, এটার ভিতরে হচ্ছে ছানা, কাঁচা ছানার মতো, অ্যান্ড এটার উপরে হচ্ছে চিনির, মানে চিনির একটা প্রলেপের মতো সিস্টেম। এটাই হচ্ছে মূলত ব্রাহ্মণবাড়ির বিখ্যাত ছানামুখী। ছানামুখী দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। ছানামুখী আমরা রেগুলার যেরকম খাই সেরকমই। ব্রাহ্মণবাড়ির বাইরের মানুষ তো ছানামুখী সচরাচর খেতে পারে না। ব্রাহ্মণবাড়ির মধ্যে এই জিনিসটা খুব সবচেয়ে ফেমাস। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো সব পরিচিত মিষ্টি, আমার কাছে সবসময় বরাবরই ভালো লাগে। এখন ইমনে যখন ভিডিও করছে আমি খাইছি, এবার ইমন খাক। ইমন ছানামুখী ভালো,
আসসালাম। আমার কাছে হচ্ছে এইটা আর রসমালাইটা, এই তিনটা বেশি ভালো লাগে। এইটা হচ্ছে মানে একটু র ভাব থাকে আমার কাছে, তেমন একটা মানে আমার এরকম আহামরি ভালো লাগে এই বিষয়ে। এখন আমাদের জুবাইদ রিভিউ দেবে। নরমালের মধ্যে অনেক স্বাদ। ইমন মালাইকারি কেমন? খাইনি। খাও নাই? কেমন? রসমালাইয়ের মতন না? অনেকটা রসমালাইয়ের মতনই। আমি বলছিলাম ফার্স্টে যে এটা প্রায় রসমালাইয়ের মতনই হবে। এটা রসমালাইয়ের সিমিলারই প্রায়, মানে এটা বড় ভার্সনের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে এটার মধ্যে, এই আর কি। গাইজ, এই ছানামুখিটা এত মিষ্টি, মানে এই মিষ্টি খাওয়ার পর আমরা এইগুলা রসমালাই এগুলো আমরা ভালোভাবে খাইতে পারতেছি না। এটা এতই মিষ্টি ছানামুখিটা, মানে এগুলো আমাদের কাছে মিষ্টি লাগতেছে না। আমরা ছানামুখি খাওয়ার ফলে আমাদের পেট ফুলে গেছে, and আমরা মিষ্টি বেশি খাইতেও পারি না। ইমন তো বলছিল খাবে, কিন্তু একটু খাওয়ার পরে আউট হয়ে গেছে। কারণ কি? গ্যাস না পেট ফুলে গেছে? গ্যাস্ট্রিকের সমস্যা। জুবাই, এতই মিষ্টি আমি খেতেছি। আমরা মিষ্টি খেলাম, আমরা যেইগুলা মিষ্টি ট্রাই করছি আমাদের কাছে অনেক মজা লাগছে। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের লালপুরের বিখ্যাত মা মিষ্টান্ন ভান্ডার। আমাদের কাছে খুবই মজা লাগছে। আপনারা আসলে আপনাদেরকে একটা সহজ লোকেশন বলে দিয়ে যদি আপনারা আসতে চান, আপনারা ফার্স্টে ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো জায়গা থেকে আশুগঞ্জের লালপুর বাজারে আসবেন। এখানে আসলে আপনারা যদি কাউকে বলেন যে মিষ্টির দোকান কোন দিকে, তাহলেই সব কিছু হয়ে যাবে, এদিক চলে আসতে পারবেন। তো চলেন এখন আমরা বাইরে যাই। তো আমরা হচ্ছে মা মিষ্টান্ন ভান্ডারে আসছিলাম লালপুরের। এই আঙ্কেলের নাম কি? আমার নাম হরিদন পাল। হরিদন পাল। তো আঙ্কেলের ব্যবহার বিহেভিয়ার আমার কাছে অনেক ভালো লাগছে, and তাদের খাবারও খুব ভালো লাগছে। তো ঠিক আছে আঙ্কেল, দেখা হবে ইনশাল্লাহ। তো আমাদের আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সো অ্যান্ড যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।